কর্মের ফলে সাফল্যতা এবং অসফলতা, এটাকে যদি একটা উদাহরণ দিয়ে বা একটা গল্প আকারে বোঝানো হয় তাহলে হয়তো আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। গল্পটা হচ্ছে একটা কুনো ব্যাঙ এবং একটা সাপের। কুনো ব্যাঙ সকালবেলা উঠে ভগবানের কাছে প্রার্থনা করলে, হে ভগবান, আজকে যেন আমার সারাটা দিন খুব ভালো যায়, তুমি আমাকে রক্ষা করো। আর সাপও একই সময় প্রার্থনা করলো যে আমি তো কয়েকদিন ধরে কিছু খেতে পাইনি, আজকে তুমি আমার খাওয়ার জোগাড়টা তুমি করে দিও। দিন চলে গেল, এক সময় সন্ধে এলো। সন্ধ্যের সময় কুনো ব্যাঙ অনেকটা খাবার খেয়ে তার গলার এই জায়গাটা ফুলে গেল, এবং ঠিক সেই সময় সেই সাপটি যেটা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, সেই সাপটি সেই কুনো ব্যাঙের ওপরে নজর যায় এবং কুনো ব্যাঙকে কপাত করে ধরে এবং হাঁ করে কুনো ব্যাঙটাকে ধরেছে। কিন্তু সমস্যাটা হলো এখানে যে কুনো ব্যাঙ সেই সময় ভগবানের কাছে আবার প্রার্থনা করল যে কি ভগবান, তুমি আমাকে কি বিপদে ফেললে। আর সাপ সেই সময় প্রার্থনা করল যে ভগবান, তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, তাই তুমি আমার কথা শুনলে, তাই তুমি আমাকে এই রকম একটা খাবার জোগাড় করে দিলে। এমন সময় বৃষ্টি হয়, মেঘ গর্জন করে, কিন্তু কুনো ব্যাঙ ঠিক সেই সময় ভগবানের কাছে প্রার্থনা করে যে হে ভগবান, আমি বিশ্বাস করি যে তুমি আমার সঙ্গেই আছো, তাই তুমি আমাকে বাঁচাবে। আর সাপ একই সময় প্রার্থনা করল যে তুমিও তো আমার সঙ্গে আছো, তাই আমিও বিশ্বাস করি যে তুমি আমাকে এত সুন্দর উপহার দিলে। ঠিক সেই সময়তে সাপ আর একটা প্রার্থনা করলো যে হে ভগবান, তুমি আমাকে আরেকটু সাহায্য করো যে একে যাতে আমি গিলে খেতে পারি। ঠিক সেই সময়তেই কুনো ব্যাঙও ভগবানের কাছে জানালো যে তুমি আমাকে বাঁচাবে, এইটুকুনি আমি তোমার উপর ভরসা রাখতে পারি। এই কথোপকথনের মধ্যে হঠাৎই ভগবান সাপটিকে বলল যে তুই কি করবি সেটা তুই ভালো করে জানিস। আর কুনো ব্যাঙকে বলল তুমি তোমার চেষ্টার কারণে এই জায়গা থেকে, অর্থাৎ এই বিপদ থেকে রক্ষা করতে পারো।